আজকের এই ভিডিওটি সৌদি আরব নতুন এবং পুরাতন প্রবাসী সকলেই কিন্তু দেখবেন। বর্তমান সময়ে কিন্তু হাজার হাজার প্রবাসীর তাদের অজান্তেই কিন্তু হাজার হাজার টাকা জরিমানা চলে আসতেছে বা গেরামা চলে আসতেছে। সে কিন্তু জানেও না যে কোন কারণে তার উপরে এই জরিমানাগুলো আসতেছে। কিছু কিছু লোক আছে যে মেসেজ টেসেজ আসলে দেখে বুঝে ফেলে। তো বেশিরভাগ মানুষ কিন্তু মেসেজ আসার পরে আসলে বুঝে না যে কি এর মেসেজটা আসছে, বা অনেক সময় মেসেজও আসে না। যদি কোনো সিমের কারসাজি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মেসেজও আসে না। তো সেক্ষেত্রে কিন্তু তারা এই সমস্যাটা জানতেও পারে না। তো পরবর্তীতে দেখা গেছে যে একামা করতে গেলে কোম্পানি অথবা সে অথবা তার কফিল একামা করতে গেলে তখন দেখা গেছে যে একামা হইতেছে না। কি সমস্যা? তোমার পিছনে এত হাজার রিয়াল জরিমানা আছে বা মামলা আছে। তো এই সমস্যাটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে গা সৌদি আরব না জেনে না বুঝে হুট করে এক জায়গা থেকে সিম নিয়ে নেওয়া। ঠিক আছে? তো এই সমস্যাটাই সব থেকে বেশি করে হচ্ছে গিয়ে নতুন প্রবাসী, পুরান প্রবাসীরাও পড়ে। পুরান প্রবাসী যে পড়ে না সেটা কিন্তু না, নতুন পুরাতন সকলেই পড়ে। ঠিক আছে? এই সমস্যাটাই বর্তমানে পড়তেছে, অহরহ পড়তেছে। ঠিক আছে? সে বাইরে থেকে একটা সিম নিছে, দেখা গেছে তার নামে আরো ২ টা ৩ টা ওয়াইফাই এর সিম অর্থাৎ রাউটারের সিমগুলা উঠে গেছে। যেগুলো নাকি ১.৫ বছর এবং ২ বছরের কন্ট্রাক্টে কোম্পানিগুলা দিয়ে থাকে। তার আগে যদি আপনি কাটতে যান তাহলে কিন্তু আপনাকে বড় অঙ্কের একটা জরিমানা দেওয়া লাগে। নয়তো কিন্তু প্রতি মাসে মাসে বিল আসলে কিন্তু সেটা ১.৫ বছর ২ বছরে আরো অনেক বেশি টাকা হয়ে যাবে। তো অনেকে কিন্তু জানে না। বাইরে থেকে একটা সিম নেয়, তখন বলে তোমার ফিঙ্গার হয় নাই, নাফাতের অ্যাক্সেস নেই, বহুত কিছু করে তাদের নামে ২ টা ৩ টা সিম উঠিয়ে সেই অ্যাপসের ফোন নাম্বারটা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে আপনাকে একটা সিম দিয়ে দেয়। ও যে অ্যাপসটা খুলে দিছি বুকি-সুকি বলে আপনাকে দিয়ে দেয়। আপনার কাছ থেকে যদি সে বারবার ফিঙ্গার অথবা আপনার ফেসের অ্যাক্সেস নেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 100% বাঁশ খাবেন। কারণ একটা সিম নিতে গেলে বারবার ফিঙ্গার দেওয়া লাগে না। আর সিম নিতে গেলে আপনাকে কখনোই নাফাতের অ্যাক্সেস দেওয়া লাগে না। তো এটা কিন্তু যে সমস্ত প্রবাসীরা এই বিষয়টা বুঝে, তাদের সাথে কিন্তু এই প্রতারণাটা করতে পারে না। তো যারা নাকি এই বিষয়টা বুঝে না, তাদের সাথেই কিন্তু এই প্রতারণাটা হয় এবং দেখা গেছে ২, ৪, ৬ মাস পরে তার নামে ২,০০০, ৪,০০০, ৬,০০০ জরিমানা চলে আসে। তো সেক্ষেত্রে তো কিন্তু সে ফেঁসে যায়। যদি আপনার নামে কোনো ওয়াইফাই এর বিলের কোনো জরিমানা বা কোনো মামলা হয়ে যায়, তো এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনাকেই পরিশোধ করতে হবে। ঠিক আছে? এই জায়গায় মামলা করেন, আপনি কান্নাকাটি করেন, আপনার কোনো ফায়দা হবে না। আপনার নিজেকেই সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। তো যারা নাকি নতুন সৌদি আরব আসছেন এখনো সিম নেন নাই, এই ভিডিওটা দেখতেছেন বা পুরান যত প্রবাসী আছেন, যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, বাহির থেকে অথবা আপনার ভিলায় এসে ফ্রি সিম দিবে বা অনেক অফার আছে, অনেক ভুগি-চুগি বলে আপনাদেরকে সিম দিতে চাইবে। আপনারা ওইসব জায়গা থেকে সিম নেবেন না। ৳৩০, ৳৩৫ যতই খরচ হোক আপনারা যেকোনো সিমের অফিসে গিয়ে সিমগুলা নিবেন। তাহলে কিন্তু আপনাদের এই রকম সমস্যা হবে না। ঠিক আছে? আর আপনারা যদি বেশি খাইতে যান বা অল্পতেই ফ্রিতে কোনো কিছু নিতে যান, তাহলে কিন্তু বাসটা খেয়ে যাবেন। ঠিক আছে? তো নতুন এবং পুরাতন প্রবাসী সকলকেই বলবো যে আপনারা অফিস ব্যতীত অন্য কোনো জায়গা থেকে সিম নেবেন না। তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন না। আর যদি বাহির থেকে হুট করে এক জায়গা থেকে কোনো সিম নিয়ে নেন তাহলে কিন্তু এই সমস্যাটাই বর্তমান অবস্থায় পড়ে যাওয়ার সম্ভাবনা 99% থাকবে। অনলি 1% মুক্ত থাকবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো আপনি যদি বাঁচতে চান বা আপনার উপরে কোনো জরিমানা না আসুক, আপনি সেটা চান, তাহলে বাহির থেকে কোনো ধরনের কোনো সিম নেবেন না। আপনার কোনো সিমের প্রয়োজন হলে সরাসরি অফিস থেকে গিয়ে সিম নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।